নমস্কার ফ্রেন্ডস, আজ আমি বানাবো হাঁসের ডিম। তার জন্য আমি এখানে কয়টা ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি। এখানে নতুন আলু নিয়েছি, এখানে একটা টমেটো আর পেঁয়াজ। এবার ডিমটাকে আমি তেলে একটু ভেজে নেব। এখানে আমি কড়াইও তেলও বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো এক একটা করে দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ আর হলুদও দিয়ে দেবো। যে সবগুলো ডিম দিয়ে দিয়েছি, এখানে লবণ হলুদও দিয়ে দিয়েছি। পিট ও পিট করে একটু ভেজে নামিয়ে নেব। ডিমগুলো ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে নামিয়ে নেব। যে ডিমগুলো নামিয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে আমি এই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে কোচানো টমেটোটাকেও দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে এখানে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আলুটাকে কেউ আগে থেকে ভেজে নিতে চাইলেও নিতে পারে, কিন্তু আমি এর সঙ্গে একসঙ্গেই কষে নেব মশলাটা কষানো হয়ে গেলে। মশলা কষানোর সময় এখানে আর একটু লবণ আর হলুদ আমি অ্যাড করে দিলাম। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দেবো। আলুগুলোকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে নাড়তে থাকবো। মশলাটা যেন পুড়ে না যায়, ওই জন্য আমি সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম আলুটাকে। এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে সেদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। দেখো, ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম, এটা টকবক করে ফুটেও গেছে। এখানে আমি একটা মশলা অ্যাড করব। যে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব বেশ ভালো করে। এবার ঢাকাটা দিয়ে জোরটা কমিয়ে রেখে দেবো। দেখুন সেদ্ধও হয়ে গেছে, এটা খুলে দিয়েছি। আলুটা সুন্দরভাবে গলে গেছে। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার আর একটু ফুটে গেলেই ডিমের রেসিপি রেডি। দেখুন ফুটছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। যে একটা দুটো আলু এভাবে চেপে চেপে দিতে হবে খুন্তি দিয়ে। ঝোলটা গাঢ় হয়ে গেছে, ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, একটা বলে নামিয়ে নেব। যে এটা বাড়িতে নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে আপনারা জানাবেন।
বাই।